আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করব কিভাবে আমরা যে কোনো টোকেন বাই করব অথবা সেল করব। উদাহরণস্বরূপ আজকে যেহেতু ডক্স টোকেনটা লিস্টিং হতে চলেছে, তো আজকে আমরা কিভাবে ডক্স টোকেনটা সেল করব অথবা ডক্স টোকেন আমরা বাই করব, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণভাবে দেখতে থাকুন। তো এর জন্য আমরা চলে যাব Get.io-তে। যেহেতু সেখানে টোকেনের প্রাইস শো করতেছে, তাহলে সেখানে আমাদের বুঝতে সহজ হবে। তো এর জন্য আমরা কি করব, সাধারণত Get.io-তে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে Get.io-এর হোম পেজে নিয়ে আসবে। হোম পেজে আসার পর এই যে দেখেন আমাদের এখানে ডলারটা শো করতেছে, অর্থাৎ এটা মার্কেট প্রাইস। এটা থাকতেও পারে, নাও থাকতে পারে, মানে সম্ভাবনা। তো বন্ধুরা, আমরা কিভাবে টোকেনটা সেল করব? সেল করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে, এই যে কোনায় অ্যাসেট নামক যে অপশনটা, এটাতে একবার ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। আসার পর আমরা কি করব, উপরে অনেকগুলো অপশন, এখান থেকে আমরা স্পটে ক্লিক করব। স্পটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ আসবে। তো আমরা এখানে যে ডক্স লেখাটা আছে, ডক্সের উপর একবার ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আমরা কি করব, এই যে স্পট ট্রেন্ডিং এর মধ্যে লেখা আছে ডক্স ইউএসডিটি, তো আমরা মূলত এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ আসবে। তো এখানে মূলত আমাদের কাজ, এখানে আসার পরে অনেকগুলো অপশন দেখতে পারবেন, বাই, সেল এবং লিমিট, টোকেনের প্রাইস এবং অ্যামাউন্ট, অলরেডি মানে সবগুলো এখানে দেখতে পাবেন। তো এখানে আমরা একটা একটা করে সবগুলো বোঝার চেষ্টা করব। তো বাই সেল তো আপনারা সাধারণত বুঝেন। তো এরপরে আমরা লিমিটের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে। এখানে আমাদের কাজ হলো মূলত দুইটা, লিমিট এবং মার্কেট। এই দুইটা নিয়ে মূলত আমরা আলোচনা করব। তো লিমিট হলো মূলত আপনি যে একটা টোকেন বাই অথবা সেল করবেন, এটার প্রাইসটা আপনি নিজ থেকে দিতে চাইতেছেন, এটা হলো লিমিট। তাহলে আপনি লিমিটেড ক্লিক করবেন, ক্লিক করে প্রাইসটা বসাই দিবেন। বসাই দেওয়ার পরে এখানে অ্যামাউন্ট দিয়ে দিবেন যে আপনি কতগুলো কিনতে চান অথবা কতগুলো সেল করতে চান। আর যদি আপনি মার্কেট অপশনে ক্লিক করেন, এখানে মার্কেট অপশনটাতে ক্লিক করেন, তাহলে আপনি বর্তমান যে প্রাইসটা, ওই অনুযায়ী আপনার টোকেনটা বাই অথবা সেল হয়ে যাবে। আপনি শুধু এখানে অ্যামাউন্টটা বসিয়ে দিবেন। এটাই অ্যামাউন্ট বসিয়ে দেওয়ার পর যদি আপনি বাই করতে চান, তাহলে বাইতে ক্লিক করবেন। এরপর আসেন কীভাবে টোকেন সেল দিবেন। সেল দেওয়ার জন্য আপনারা ওই উপরে মার্কেট আর লিমিটটা বুঝছেন, অর্থাৎ মার্কেট হলো আপনি সাথে সাথে সেল দিতে পারবেন। আর যদি লিমিট সিলেক্ট করেন, তাহলে যখন লিমিট অনুযায়ী মার্কেট প্রাইস আসবে, তখন আপনার টোকেন সেল হবে। তো আপনি এরপরে নিচে অ্যামাউন্টটা বসিয়ে দিবেন। অ্যামাউন্ট বসিয়ে দেওয়ার পর এখানে সেল ডক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কনফার্ম লেখার উপর একবার ক্লিক করবেন। তো বন্ধুরা, মোটামুটি আমরা বুঝতে পারলাম কীভাবে Get.io-তে টোকেন সেল দিতে হয়। এরপরে আমরা চলে যাব বাইন্যান্সে। বাইন্যান্সে কীভাবে টোকেন সেল দিতে হয় এটা আমরা জানবো। তো আমরা বাইন্যান্সে ক্লিক করে বাইন্যান্সের হোম পেজে চলে আসব। হোম পেজে আসার পর এখানে নিচে যে ওয়ালেট নামক অপশনটা আছে, ওয়ালেটের উপর একবার ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। তো আমরা উপরে স্পটের উপর একটা ক্লিক করব। স্পটের উপর ক্লিক করার পর আমাদেরকে এই পেজে নিয়ে আসবে। এখানে আমাদের ডক্স টোকেনটা শো করতেছে। তো আমরা সিম্পলি ডক্সের উপর একবার ক্লিক করব। ডক্সের উপর ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে আসার পর আমরা এই যে বাই সেলের উপর ক্লিক করব। বাই সেলের উপর ক্লিক করার পর এখানে কিভাবে বাই করবেন, কিভাবে সেল করবেন অপশনগুলো আসবে। এখন যেহেতু লিস্টিং হয় নাই, তাই এখানে আসে নাই। তো যখন আসবে তখন আপনারা অবশ্যই জানতে পারবেন। তো বাইন্যান্সে টোকেন আরেকভাবে সেল দেওয়া যায়, সেই জন্য আমরা হোম পেজে চলে আসবো। তো হোম পেজে আসার পর নিচে কয়েকটা অপশন আছে, এখানে একটা ট্রেড লেখা আছে, ট্রেডের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন কিভাবে টোকেন বাই সেল করবেন সেই অপশন চলে আসছে। তো এখানে আমরা মূলত কিভাবে বাই সেল করব সেটা হচ্ছে, এখানে একটা টোকেন দেখাচ্ছে BTC USDT। তো এখানে আমরা মূলত আমাদের ডক্স টোকেনটাকে সিলেক্ট করব। তো ডক্স টোকেনটা সিলেক্ট করার জন্য আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। তো এখানে আমরা ডক্স লিখে সার্চ করব। তো যেহেতু এখন লিস্টিং হয় না, এটা আসে নাই, তো এখানে আসার পর এখানে সব আগের মতোই, এখানে BTC USDTর জায়গায় এখানে ডক্স USDT সিলেক্ট করবেন। সিলেক্ট করে ওই বাই সেল ঠিক আগের মতোই, লিমিট আর মার্কেট এগুলো সিলেক্ট করে প্রাইস বসায় আপনি সরাসরি টোকেনগুলো সেল দিয়ে দিতে পারবেন। তো বন্ধুরা, আমরা বুঝতে পারলাম কিভাবে বাইন্যান্সে টোকেন বাই সেল করতে হয়। তো এরপরে আমরা জানবো কিভাবে বিটগেটে টোকেন বাই সেল করতে হয়। তো এর জন্য আমরা বিটগেটের হোম পেজে চলে আসব। হোম পেজে আসার পর কোনায় এখানে অ্যাসেট নামক যে অপশনটা আছে, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ আসবে। এখানে আসার পর আমরা স্পটের উপর ক্লিক করব। স্পটের উপর ক্লিক করার পর আমাদের সামনে আমাদের এই ডক্স টোকেনটা শো করবে।
তো আমরা সাধারণত ডক্স টোকেনের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। তো এখানে আমরা মূলত ট্রেডের নিচে ডক্স ইউএসডিটির উপর একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদেরকে একটা পেজে নিয়ে আসবে। তো এখানে আসার পর ঠিক আগের মতো সবগুলা বাই সেল কীভাবে করতে হয়, অর্থাৎ মার্কেট এবং লিমিট এগুলো আপনারা আপনাদের মন মতো বসিয়ে টোকেনটাকে বাই অথবা সেল করতে পারবেন। তো মোটামুটি আমরা এখানেও ধারণা পেয়ে গেলাম কীভাবে টোকেনটা বাই সেল করব। তো এরপরে আমরা জানবো বাইবিটি কীভাবে টোকেন সেল দিতে হয়। তো এর জন্য আমরা বাইবিটি হোম পেজে চলে আসবো। হোম পেজে আসার পর আমাদেরকে নিচে যে অ্যাসেট নামক অপশনটা, এটার উপর একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ আসবে। তো এখানে দুইটা লেখা আছে, একটা হলো অ্যাকাউন্ট আর একটা হলো অ্যাসেট। তো আমরা অ্যাসেট নামক অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের টোকেনটা শো করবে। শো করার পর আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে ট্রেডের নিচে যে ডক্স ইউএসডিটি আছে এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর এটা যেহেতু লিস্টেড হয় নাই, তাই এখনও বাই সেলের অপশন আসে নাই। তো বাই সেল কীভাবে করবেন, সবগুলো আগের মতোই, যেভাবে আগে বিটগেটের মধ্যে আমরা টোকেনটা বাই সেল করার অপশন পেয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যাতে করে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আপনাদেরকে জানাতে পারি এবং আপনারা নতুন নতুন ইনকামের সাইটে জয়েন হতে পারেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।